যেন হয়ে গেছে বহু দেরি, যেন হয়ে গেছে বহু দেরি, ফেরার সময় বহুকাল কেটে গেছে, ঘরে গেছে সদাগরি ফেরি, এখন শৃগাল ভাবে তারা নেকড়ের পাল। যেন হলো ফেরার সময়, মাটিতে ফেরার এলো কাল। যেন হলো ফেরার সময়, মাটিতে ফেরার এলো কাল। শিকড়ে শিকড় বেঁধে যাওয়া, মজ্জায় মাটিতে তাল তাল, নিজের সত্তাকে প্রাণ দান। কবি বিষ্ণুদে রবীন্দ্রিক এক মহৎ উত্তরাধিকার। আমরা শিল্প বা কাব্য, এটা আমরা ভাবি যে এটা একটা অবসর সময়ের বিনোদন, একটা বিলাসিতা, এটা যেন না হলেও চলে। কিন্তু চলে কি, মানুষ যবে থেকে মানুষ হয়ে উঠেছে, তার ভাষা, কথা দিয়েই তো সে দুনিয়াটা রচনা করেছে, সবার নাম দিয়েছে, মানে করেছে। সে ভাষা দিয়ে নাম মানে করেছে। ভাষা যেন তার একটা, মানে ভাষা ছাড়া সে তো দেখতো না, শুনতো না, কি দেখছে কি শুনছে। তার জগৎ রচনা ভাষা দিয়ে। তার ফলে এই কথা ভাষার ভীষণ একটা, আগে বলা হতো অলৌকিক জাদুকরী শক্তি আছে। এটা দিয়ে অদ্ভুত সমস্ত ক্রিয়া ঘটে মনে, সত্তায় শক্তি পায় মানুষ। মানুষ যে শক্তি, আত্মশক্তি, নিজেকে বাঁচাবার জন্য তো যাবতীয় কিছু, তো সেইখানে শিল্প সবচেয়ে ভেতরের শক্তি দেয়, কথা, ভাষা। কিন্তু আমরা তো সে নানাভাবে তাই সে স্খলিত হয়ে গেছি। আগে বলা হতো না যে কথা হলো ভীষণ দামি, কথাই শব্দে ব্রহ্ম, মানে শক্তি, মূল শক্তি। কিন্তু আমরা এটা অভ্যেসে, স্বার্থে, প্রয়োজনে এটাকে অনেক করেছি, এটা অপব্যবহার করি। তার ফলে এটার যেন ধার ভার নেই। কাজে তখন কবিরা, সে লেখক কবি এই ভাষাকে দেয়, প্রাণ দেয়, ধার ভার করে। এই যে বিষ্ণুদের কবিতায় যেটা গাওয়া হলো যে, নিজের সত্তাকে প্রাণ দান, নিজের সত্তাকে প্রাণ দেয়। আমাদের সত্তাকে প্রাণ দিতে হলে ভাষা লাগে, শিল্প লাগে, কথা লাগে এবং সেটা সত্যি লাগে। তো সেইখানে বিষ্ণুদেব মা রবীন্দ্রনাথের পরবর্তীকালের একটা এরকম সমস্ত তার কথা, সেটা আমাদের ভীষণ একটা অবলম্বন হয়েছে, মনে হয়েছে বলে আমরা নানা জায়গায় আবৃত্তি অনুষ্ঠানে, নাটকে, নানা কিছুতে তার কথা আমরা বলেছি, শুনিয়েছি। লোকে অবাক হয় যে বিষ্ণুদের খুব বদনাম আছে যে খুব কঠিন, জটিল বলে। সেটা এক একদিন হয়তো সত্যও ছিল প্রাথমিক পর্বে। তিনি যখন একটা আধুনিকের জীবনযাপন, বিচ্ছিন্ন সবার থেকে, নানা দেশ বিদেশের নানা রকম সমস্ত তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত নতুন, নতুন সেগুলো দিয়ে ব্যাখ্যা করছে, বুঝছে। তার ফলে সেটা কবিতার ভাষা জটিল হয়ে গেছে। রবীন্দ্রনাথের ঠাট্টাও আছে যে তার কবিতা বোঝাতে পারলে শিরোপা দিবেন। এরকম পণ্ডিতরাও এরকম অদ্ভুত সমস্ত ১ম দিকে। কিন্তু এই বিষ্ণুদেব ওইখানে থাকেননি। বিষ্ণুদেব ক্রমে এই একটা মিলতে চেয়েছে সবার সাথে। সমাজের সাথে, কোথাও জীবন, দেশ, কাল, এইভাবে তার কবিতাও বদলিয়েছে। সেটা আমরা আমরা এই দেখেছি আরকি। কিন্তু আমরা ওই যে একটা জানি যে ওই জটিল কঠিন সেই ৩০ এর পর্ব।
কিন্তু তার পর্বে তো অনেক পর্বান্তর আছে। তো আমরা এগুলো করার ফলে অরুণ সেন বিষ্ণুদের একজন বড় ভাষ্যকার। তিনি ঢাকায় এলে তার সাথে আমাদের যোগাযোগ হয় যে আমরাও বিষ্ণুদের অনুরাগী। তো তার ফলে সেই বিষ্ণুদের অনুরাগ থেকে সেইটা একেবারে একটা শুধু সম্পর্ক হয়। আর অরুণ সেখানে আশ্চর্য মানুষ। তিনি সত্যি সম্পর্ক এটা তো আমরা একটা কথার কথা। মানে সেটা তো একটা গ্রামীণ ব্যাপার যেন নগরে এইসব চলে না। নগর ভীষণ ফরমাল, হিসেব করে, বুদ্ধি করে, স্বার্থে, সুবিধা, প্রতিযোগিতায় আমাদের কথাকে ব্যবহার করি। তার ফলে সেখানে মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক শুধু হয়, প্রয়োজনের জায়গায় যে উপরে না নিচে সেই মতো হয়। কিন্তু এইটা তো সম্পর্ক হয় না। তাতে সম্পর্ক ছাড়া যে কথা সেগুলো ঠিক কথা নয়। স্বার্থের কথা। তো এই বিষ্ণুদের পুরো কঠিন মানুষের ভাষ্যকার অরুণদা কিন্তু তিনি জীবনে সেটা আশ্চর্য প্রয়োগ করেছেন। তারপরে আমরা মহামুগ্ধ হয়েছি এবং আমরা তাকে বিষ্ণুদের জন্ম শতবর্ষ ২০০৯ এ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে। বিষ্ণুদের নানা রকম কবিতা শুরুর থেকে এই অরুণদা বেছে দিয়েছিলেন, আমরা সেগুলো মিলে শুনিয়েছিলাম। কলকাতা ওকাকুরা ভবনে সল্টলেকে। এবং সেইটা একটা খুব আমরা মনে করি যে এই বিষ্ণুদে রঘুনাথের পাশাপাশি বিষ্ণুদে বলাটা খুব জরুরি। যদি আমরা ভেতর থেকে কতটা শক্তি চাই শিল্পের, ভাষার, কথার। তো সেই বিশ্ব অরুণদাও এই আমাদের এই কালে বিপদকালে অরুণদাও চলে যেতে গেছেন। আমরা অনেকদিনই ভাবছি যে এই মানুষটাকে আমরা এমন একজন মানুষ বিষ্ণুদের কবিতায় আছে যে সত্তার স্বপ্ন দেখে মানব সভ্যতা চিরদিন। সেই সত্তা, সহজ সত্তা এবং সকলের সাথে একটা সমতার সম্পর্ক যার, অভেদ সম্পর্ক। সেরকম একটা সত্যিই আমরা প্রত্যক্ষ করে আমরা দেখেছি। এটা কলকাতার একজন আমরা নিজেরা যেটাতে অনেক বাধা থাকে। তো সেটা মনে করে এটি করা। আমরা তাহলে বিষ্ণুদের শুরুর থেকে আমরাও একটা সহজ করে করেছি। আমরা মনে রাখি বিষ্ণুদের কঠিনগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের বর্তমানে মেলে। ১ম এ যেগুলো সেই বিচ্ছিন্নতার কাল এবং বর্তমানে আমরা তার মধ্যে আছি। একদল আছে ভীষণ যে যেমন একটা লোভ, কাম, ভোগ, মত্ত হয়ে আছে আত্মসর্বস্বতায়। সেটার তুখোড় একটা এতে আছে। আর একদল তার থেকে বিচ্ছিন্ন বোধ করছে। শুরুই হচ্ছে সচেতন একটা মানুষ মিলতে পারছে না এদের সাথে। তো সেই সংকট থেকে শুরু হয়ে তারপর কিভাবে মিলছে, যেন মনের মাটিতে বৃষ্টি নামছে, তার থেকে যেন জাগছে সবার মনের আ কি বলা যেতে পারে? বীজ জাগছে, বীজ প্রাণ করা উদ্ভিদের মতো করে। সেখান থেকে তারপরে সাধারণ মানুষ শক্তি পাচ্ছে। তারপর আমাদের ইতিহাসে যেমন আমাদের সমস্ত আমাদের মানে নানা স্বার্থ সুবিধার মধ্যেও কিছু লোক যারা দেশের জন্য কাজ করে, তারা শক্তি পায় সেই বুড়ি ঠাকুমার কাছ থেকে এবং চম্পাকে মনে করছে রূপকথা। চম্পার কাছে চাইছে যে, "চম্পা তোমার শক্তি দাও।" সেটা আমরা চাই, প্রকৃতির কাছে চাই, মাতার কাছে চাই। তো সেইগুলো পার হয়ে মানুষের সেই তবু বেঁচে থাকা অপর প্রাণ, তারপরে কি করে সেইটা আবার ক্রমে জটিল বর্তমান সংকটটা ধরবার চেষ্টা করেছে। এই সময় কি করে মানুষ বাঁচবে? একটা ছোট মেয়ে বামি, রবীন্দ্রনাথের বামি কি করে বাঁচবে? তারপর তোমার বাছার ভার যে কোথাও যেন মায়ের ওপর সেইটা মনে করে একটা কবিতা। তারপর আমি বাংলার লোক, তারপর আমাদের সেই স্মৃতি সত্তা ভবিষ্যৎ যার মধ্যে ত্রিকাল ধরবার চেষ্টা করেছেন বিষ্ণুদেব এবং সেটা একালের ভাষ্য হিসেবে সেটা দিয়ে শেষ করা। উম দেখো আমার মনে হয় যে অনেকখানি আমরা সাধ্যমত চেষ্টা করেছি বলতে, বিষ্ণুদেরকে বলা যতখানি স্বাচ্ছন্দ্য হয়। তাহলে শুরু হোক সেই আধুনিকতার বিচ্ছিন্নতা দিয়ে যে মানে যে একটা অরণ্যের মধ্যে আছি, কেউ কাউকে চেনে না, ভয় পায়। যেন আমি বিদেশী, বর্বর, আমি অচেনা, আউটসাইডার, অপর। ছেড়ে দিয়ে শুরু হবে আ মানুষের অরণ্যের মাঝে আমি এক বিদেশী পথিক। শুরু হোক তাহলে সেটা দিয়ে। কই মেহেদী শুরু করো। আচ্ছা হ্যাঁ। মানুষের অরণ্যের মাঝে
মানুষের অরণ্যের মাঝে আমি বিদেশি পথিক, মুখোমুখি কথা বলি, মুখোমুখি কথা বলি, চোখে লাগে অটল প্রাচীর। বিদেশি পথিক আমি, এসেছি কি বিধাতার ভুলে পৃথিবীর সভাগৃহে? বুঝি না কো ভাষা যে এদের, বুঝি না কো ভাষা যে এদের। প্রকৃতির বুদুয়ারে এসে পড়ি, বিদেশি বর্বর, বর্বর জানে না হায়। পদে পদে করে অপরাধ, কোথা লেগে যায় সরীসৃপ তিক্ত ফনা। জলস্থল ব্যাপী ভয়, জলস্থল ব্যাপী ভয়, দেহ মন নিয়ত কাঁপায়। নিত্যকাল ধরে এই দিন কাটে নিত্য তৃপ্তিহীন, রাত্রিও প্রশান্তিহীন। ত্রিশঙ্কু এ আমার হৃদয়। দাদা, পরের কবিতা এখন না যাই, আপনি একটু কিছুক্ষণ বিষ্ণুদেকে নিয়ে বলেন। ওই জায়েদের ল্যাপটপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, তো ও ঠিক করলে আবার তাই পরবর্তীতে নাকি? যুক্ত করবে। হ্যাঁ, আপনি একটু আচ্ছা কিছুক্ষণ আচ্ছা, করেন, ও একটু ঠিক করছে আমাদের। অনলাইনের যে সমস্যা হয় যে আমাদের হয়ে গেছে, আটকে গেছে, যিনি স্ট্রিমিয়ার্ড করছিলেন পরিচালনা, তো এই আর কি, এটা তো আমরা জানি। এটার টেনশন থাকে, এত বাড়তি টেনশন করার কি আছে, মানে এটা থাকবেই। তো আমরা এই বেশ একটা গম্ভীর ভাবে শুরু হলো কবিতা, ব্যাপারটা এরকম। তারপরে আবার বিষ্ণুদের কবিতা, এবং সেটার মধ্যে এই বাস্তবকে সমগ্রভাবে দেখা, এবং সেটা সহজ নয়। আমরা তো দেখতে চাই না, ঠিক দেখি না বা ভাবি না, ভাবতে চাই না, কিন্তু আমরা পালাতে চাই কেবলই আর কি চারপাশের থেকে। তো তাহলে আমরা এই শুরু করেছি। এবারে দেখবেন যে কবিতাগুলো, সেগুলো একেবারে বর্তমানের জন্য, এখনকার সবাই করছে, মানে এখনকার আমরা মানুষজন যেভাবে বাঁচছে, কিভাবে কেবলই আত্মসর্বস্বতায়, সেই কবিতাগুলো হবে। তারপর কি করে মিলছে, দেশের হচ্ছে, বৃষ্টিতে সবার মনের মাটিতে বৃষ্টি পড়ছে, কিন্তু ওর ক্ষমতা, স্বার্থ, লোভে সেখানে পড়ছে না। সেই বৃষ্টি থেকে যেন বীজ হচ্ছে প্রাণকণা। তারপর সেখান থেকে যে মানুষ, আমাদের দেশ এগোয়, তো যারা কেবলই করে, মানে কিছু মানুষ থাকেই, এখন হয়তো ভয়ানক কমে গেছে, যারা যারা তাদের পেছনে, তারা কোথাও রাজনীতির মানুষ, আমরা দেখেছি এরকম, তাদের শক্তি পায়। সেই যে বুড়ি ঠাকুমা বলে এক কবিতা আছে, যে হচ্ছে, এটা যেন জমও নেয় না, ভয় পায় যে ও এই বুড়ি থাকুক। তো এরকম আমরা দেখি আমাদের পরিবারে ছিল, এবং সমাজে আমরা সুফিয়া কামাল, জাহানাবী মা, মনোরমা মাসিমা, বরিশালের এই নারী ছিলেন, ও সেইখানে শক্তি পাওয়া। তারপর চম্পার কথা এসছে, বলে তারপর বিষ্ণুদের চম্পা, রূপকথা চম্পা যে 7 ভাইকে জাগায়, ফুল হয়ে 7 ভাই চম্পা যারা ফুল হয়ে গিয়েছিল তাদের জাগায়। তো আমরাও যেমন দুস্থ ছদ্মবেশ, তার থেকে আমাদের জাগাও বলে কবি সেই চম্পাকে বলে। আর হলো তারপরে দেখা যায় মানুষের শক্তির কথা আসছে আর কি, তবু বেঁচে থাকে অমর প্রাণে জনতা, কৃষাণ কুমার, এদের শক্তি। তারপর মজুর দাদা, চাষি, জায়েদের ল্যাপটপ এখন ঠিক হয়েছে। হ্যাঁ, রাজনীতির। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ, আমাদের যদি কমে মেহেদি ভাই গেছে, থেকেই কেটে আসুক গেছে, না হয় তাহলে প্রথম আমরা, থেকে। কে বলবে? মেহেদি বলবে? প্রথম থেকেই আসুক শুরু দাদা, করো। হ্যাঁ, মেহেদি ভাই থেকেই। হ্যাঁ, আবার শুরু হোক তাহলে, যেটা ভীষণ হ্যাঁ। ছন্দপতন হলো তো প্রথম থেকে, যে মিলতে পারছেন না মানুষের অরণ্যের মাঝে বিদেশি পথিক মনে হচ্ছে, সেই থেকে, সেই প্রথম বিষ্ণুদের সেই সচেতনতা থেকে শুরু হোক আবার। বলো। মানুষের অরণ্যের মাঝে, মানুষের অরণ্যের মাঝে আমি বিদেশি পথিক, মুখোমুখি কথা বলি, মুখোমুখি কথা বলি, চোখে লাগে অটল প্রাচীর। বিদেশি পথিক আমি,
এসেছি কি বিধাতার ভুলে পৃথিবীর সভাগৃহে? বুঝি নাকো ভাষা যে এদের, বুঝি নাকো ভাষা যে এদের। প্রকৃতির বুদুয়ারে এসে পড়ি বিদেশি বর্বর। বর্বর জানে না হায়, পদে পদে করে অপরাধ। কোথা লেগে যায় সরীসৃপ তিক্ত ফনা। জলস্থল ব্যাপী ভয়, জলস্থল ব্যাপী ভয়, দেহ মন নিয়ত কাঁপায়। নিত্যকাল ধরে এই দিন কাটে নিত্য তৃপ্তিহীন, রাত্রিও প্রশান্তিহীন। ত্রিশঙ্কু এ আমার হৃদয়। কি আবার কিছু হলো নাকি? দাদা একটু সময় নিচ্ছি। ঠিক আছে। শহরের বুকে পাঁচতলায় নেব সখী এক ছোট্ট ফ্ল্যাট। হা হা, শহরের বুকে পাঁচতলায় নেব সখী এক ছোট্ট ফ্ল্যাট। ট্রাম বাস ভিড় নিত্য যায়, উচ্চ বৃক্ষ চূড়ে দোহায়, উচ্চ বৃক্ষ চূড়ে দোহায়। ট্রাম বাস ভিড় নিত্য যায়, ভিড়তে থেকেও কি নিরালায়। গোলমাল যেন পায়ের ম্যাট, গোলমাল যেন পায়ের ম্যাট, ভিড়েতে থেকেও কি নিরালায়। শহরের বুকে পাঁচতলায় মধুচক্র সে ছোট্ট ফ্ল্যাট, মধুচক্র সে ছোট্ট ফ্ল্যাট। শহরের বুকে পাঁচতলায়, শহরের বুকে পাঁচতলায়। তোমায় লেগেছে ভালো, তোমায় লেগেছে ভালো সে কথা তো জানো, তোমায় লেগেছে ভালো সে কথা তো জানো। তোমার কটা চোখ, তোমার এই কটা চোখ যদিচ বাঙালি, বুধবার থেকে কেন মনে পড়ে খালি, কেন কেন মনে পড়ে খালি। লোকে যাকে প্রেম বলে, লোকে যাকে প্রেম বলে সে কি তুমি মানো? জেনে শুনে চোখ দিয়ে আমাকে কি টানো, চোখ দিয়ে আমাকে কি টানো? নাকি নাকি আমি সংস্কৃত প্রাকৃত পালি পড়েছি প্যারিসে গিয়ে, প্যারিসে গিয়ে পড়েছি সংস্কৃত প্রাকৃত পালি। তাই চোখে আনো কৌতূহল নামে বস্তু, চোখে আনো কৌতূহল নামে বস্তু। অলকা, অলকা, অলকা বলো তো, আমাকে বলতে কিছু ভয় পেও না গো, আমাকে বলতে কিছু ভয় পেও না গো। একাধিক ওষ্ঠাধর ঠেকেছে কানে, একাধিক ওষ্ঠাধর ঠেকেছে কানে। তাছাড়া তাছাড়া প্রেমের ফুলও বিবেচনা মতো তুলি আমি, প্রেমের ফুল বিবেচনা মতো তুলি আমি। তবু কেন চুপ করে থাকো, তবু কেন 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 চুপ করে থাকো? ক্ষমা করো, ক্ষমা করো, হেসেছি কি সেদিনের গানে? ক্ষমা করো, হেসেছি কি সেদিনের গানে? শুরু করব? জায়েদ আবার সমস্যা হচ্ছে?
জায়েদ? আমি কি শুরু করব? আহ, না, অলিভা হ্যাঁ, একটু অপেক্ষা করে করে ফেলো আমরা। বোধহয়। একটু অপেক্ষা করবে কিনা দাদা? আমি একটু কথা বলবো, দেখবো নাকি। হ্যাঁ, দেখো দেখো তাহলে। যারা সরাসরি দেখছেন বুঝতেই পারছেন আমাদের কারিগরি জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টা নিয়ে। আমরা একসাথে একটা গ্রন্থনা করে পুরো জিনিসটা শোনানোর চেষ্টা করেছি আপনাদেরকে, কিন্তু বুঝতেই পারছেন কারিগরি পরিস্থিতির জন্য বারবার বিঘ্ন হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা দ্রুত পারি এটা সমাধান করে আবার যতটুকু আগে থেকে শুরু করা যায় আর কি। মানে বিষয়গুলো একটার সাথে একটা এমন ভাবে জড়িয়ে আমরা ভেবেছি যাতে বিষ্ণুদে এমনিতেই দাদা শুরুতেই বলছিলেন বিষ্ণুদেরকে বিষ্ণুদের ভাষা, বিষ্ণুদের ভঙ্গি, ভাষার ধরন সেগুলো এমনি একটু জটিল। আমরা এখনকার সময়ের সাথে মিলিয়ে যে সেগুলোকে ভেবেছি, তো সেটা একটার সাথে আরেকটা মিলে হয়তো একটা মানে তৈরি হয়, নতুন মানে তৈরি হয়, আবার আলাদা আলাদা মানে আছে প্রতিটা কবিতা। তো যে কারণে আমাদের কাছে মনে হয়েছে পরপর শোনানোটা খুব জরুরি, এর মাঝখানে কোনো বিরতি না দিয়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে কারিগরি জায়গাটা আমরা অসহায় হয়ে পড়েছি আর কি। আমরা নানান জায়গা থেকে যুক্ত হয়েছি, আমাদের মধ্যে দেশের বাইরে থেকেও, যুক্তরাজ্য থেকেও একজন যুক্ত হয়েছেন আমাদের সদস্য। সবটা মিলে আসলে আমাদের নেটওয়ার্ক, ইন্টারনেট, আমাদের প্রত্যেকের ডিভাইস সবকিছুর উপর ডিপেন্ড করে। আমরা এর আগেও অনেকগুলো অনুষ্ঠান করেছি, সেগুলো তো এই সমস্যাগুলো ছিল। আমার মনে হয় সমাধানে কিছুটা করতে পেরেছি আমরা। আমি শেষ অংশটুকু একটু করি, সেখান থেকে অলি ভাইয়ের কাছে আমরা আবার চলে যাচ্ছি। অলোকা, অলোকা বলো তো, বলো তো, আমাকে বলতে কিছু ভয় পেও না কো, আমাকে বলতে কিছু ভয় পেও না কো। একাধিক ওষ্ঠাধর ঠেকেছে কানে, একাধিক ওষ্ঠাধর ঠেকেছে কানে। তাছাড়া তাছাড়া প্রেমের ফুলও বিবেচনা মতো তুলি আমি। তবু কেন চুপ করে থাকো, তবু কেন চুপ করে থাকো? ক্ষমা করো, ক্ষমা করো, হেসেছি কি সেদিনের গানে, হেসেছি কি সেদিনের গানে। বাসনাকো ভালো, তুমি বাসনাকো ভালো, নাই বা বাসলে অলকা বসু। তোমার চোখের ধূসর চাওয়ায়, ধূসর চাওয়ায়, স্বল্প কেশে, স্বল্প কেশে, তোমার তুষারে সন্ধ্যায় মেঘ ছিটানো রঙে, মেঘ ছিটানো রঙে, তোমার দীর্ঘ সুঠাম শরীরে, সুঠাম শরীরে, পাতলা ঠোঁটে, লালের আমেজে শাড়ি জড়ানোর হালকা ঢঙে, হালকা ঢঙে, তোমার মুখের শানিত ভাষায়, শানিত ভাষায়, সাবেক কি ভীরু হৃদয়ের ভয়ে, গত শতকের স্বাধীন ভাবে, সবেতে সবেতে তোমার মানি সেরি মানি, মুগ্ধই হই, আহা। কিন্তু আমি যে শ্রান্ত, বড়ই ক্লান্ত, বড়। কার্নিভাল, কার্নিভাল এ জীবনে আমার ঘুম পায় আজ, ঘুম পায়। কাদায় হৃদয় সঁপে ভাবো, চৈতন্যের মাঠে চাও ধান। কাদায় হৃদয় সঁপে ভাবো, চৈতন্যের মাঠে চাও ধান। লোভ ছাড়ো, দূর করো ভয়, লোভ ছাড়ো, দূর করো ভয়।
ভাবো তুমি গ্রাম, তুমি দেশ, গ্রাম্য মহাদেশ, লক্ষ গ্রাম, মেনে নাও উদ্বাস্তু স্বদেশ, বুভুক্ষু বিবিক্ত অক্ষয়, অমর সে কোটি মুখে কান দাও, শোনো বলো ভালোবাসি। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে পাতায় পাতায়, দগ্ধ পথে গলাপিচি ইটে, বৃষ্টি পড়ে আকাশে মাটিতে, মনের মাটিতে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ছাতে ও ছাতায়, ভিটে মাথায় ভিতে বৃষ্টি পড়ে, বাংলায় ভারতেও বুঝি দগ্ধ দিনে বৈশাখীর বৃষ্টি পড়ে, ঈশান হাওয়ায় পড়ে, ঝড়ের শান্তিতে পড়ে, বৃষ্টি পড়ে জলস্রোতে খানায় ডোবায়, বৃষ্টি পড়ে সহজিয়া মানুষের মনের মাটিতে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে শান্ত বৈশাখীতে, দগ্ধ বিশ্বে একই কথা বলে বলে বারে বারে, জীবনের বিরাট সে তারে সপ্তকের তারে বাজে, উদারায় অনস্থির, দেহে মনে পথে ঘাটে অন্ধ আইনের সান্ধ্য এলাকায়, ধুয়ে যায় প্রাণ পায় একই সুর সমুদ্রের বৈশাখী বৃষ্টিতে, বৃষ্টি পড়ে শুধু পড়ে কংসের নিরেট মাথা, রাষ্ট্রবিদ ভ্রষ্ট মাথা, বৃষ্টি বুঝি পড়ে না কো স্বর্ণ লঙ্কাপুরে, দুঃশাসন উজির কোটাল শুধু বৈশাখীর দাহে জলে, এদিকে বৈশাখী ধারা জলে ছেয়ে যায় বাংলার সারা ভারতের মানচিত্র থই থই, তবু অত্যাচারে আর অনাচারে, অসুরে অসুরে, কুৎসিত কুস্তির হাতাহাতি হই হই, তপ্ত কুম্ভে, তপ্ত কুম্ভে বৃথা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে বাংলার বৈশাখী ধারায়, তবুও বিস্ময় ভরে বারেক না থামায়, রাজত্বের উন্মাদ উত্তাপে নরকের ভাগ বাটোয়ারা, ভাগ বাটোয়ারা। তুমি তো দেখেছো তাকে, তুমি তো দেখেছো তাকে, আমাদের বুড়ি ঠাকুমাকে, পেয়েছেন বহু তাপ, দেখেছেন বহু পাপ, মৃত্যু অনেক, তবুও অম্লান প্রাণ, শুভ্র কেশ, সৌন্দর্য আরেক মর্যাদার, অনেক দেখার রূপ, অথচ সবাকে, অথচ সবাকে নির্বিশেষ মমতায়, সংযত উদ্বেগে উপদেশ, সহ্যের অম্লান প্রজ্ঞা, নেভে বৃদ্ধার জরায়নে, সততার আশাদীপ্ত শীতের আকাশ সে নয়নে, হিরণময়ী, হিরণময়ী, নিরুপমা, নিরুপমা, উপমাকে খুঁজেছ স্বদেশ, যম নাকি ভয় করে, যম নাকি ভয় করে, যম নাকি দূরে রাখে তাকে, 7 ছেলে সব গেছে, কেউ দূর কমিশরিয়টে, কেউ বা লক্ষ্মীর খোঁজে গদির তলায় চাপা কবে, কারণ আমি কানাঘুষা বাজারে খারাপ কথা রটে, সবাকে নিয়েছে জম, শুধু একজনার গৌরবে তল্লাশিরা হানা দেয় আজও, ঘরে পায় না কো তাকে, ঘরে পায় না কো তাকে, কখনো নন্দিত বন্দী, সর্বদাই দেশ যাকে ডাকে, যে ছেলের মুখ দেখে, যে ছেলের মুখ দেখে জম নেয় না ঠাকুমাকে,
চম্পা, চম্পা তোমার মায়ার অন্ত নেই, চম্পা তোমার মায়ার অন্ত নেই। কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র, কত নদী হয় পার। বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণাই। চম্পা, কখন জাগবে নয়ন মেলে? কড়ি পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমারে খেই। তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ। ঘোচাও চম্পা, দুস্থ ছদ্মবেশ। এ মাহ ভাদরে, এ মাহ ভাদরে, ভরা বাদরের শেষে চকিতে দেখাও জনগণ মনে মুখ। মুক্তি, মুক্তি, জিনিসে তীব্র সুখ। সাত ভাই জাগে, সাত ভাই জাগে, নন্দিত দেশ দেশ। কতবার, কতবার এলো কত না দস্যু, কত না বার, কত না বার ঠগে ঠগে হলো আমাদের কত গ্রাম উজাড়। কত বুলবুলি খেলো কত ধান, কত মা গাইলো বর্গির গান। কত বুলবুলি খেলো কত ধান, কত মা গাইলো বর্গির গান। তবু বেঁচে থাকে, তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার। কৃষাণ, কুমোর, জেলে, মাঝি, তাঁতি আর কামার, তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার। তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার। তবু চলে বুঝি, তবু চলে বুঝি, বীর নয় শুধু লাখো কৃষাণ। ধূসর আকাশে দুর্মর শিরে ওড়ে নিশান। প্রখর তাপের আগুনের গোলা সেজেছে মাটি। বিলাসী বর্ষা পাহাড়ের শীতে পেতেছে ঘাঁটি। সূর্য হেনেছে পক্ষপাতের লাখো কৃষাণ, লাখো কৃপান। চলে বীর নয় হাজারো মজুর, লাখো কৃষাণ। আধার খনির বুক চাপা তাপে তারাই ঘোরে, চিমনির ধোয়া তারাই টেনেছে কলিজা ভরে। বহু বঞ্চনা, বহু অনাচারে অমর প্রাণ। বীর দল চলে হাজারো মজুর, লাখো কৃষাণ। হে সূর্যদেব, সাজে না তোমার এ অভিমান? শানিত আকাশে উগ্র নিশানে শোনো বিষাণ। তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার, তবু বেঁচে থাকে অমর প্রাণ এ জনতার। আয় বৃষ্টি, আয় বৃষ্টি হে নে, ছাগলে দেব মেনে। বোমা যাবে ডুবে, ডাকাতের দল উবে। সুন্দরবনে ভীষণ বাঘ, তাদের চোখে দেশের রাখ। নখে তাদের বেজায় ধার, খাড়ার মতোই দাঁতের সার। আয় বৃষ্টি হে নে, ধান বেচালি মেনে। জবাব দেব বোমায়, ডাকাত যেথা ঘুমায়। মরা গাঙেও যা কুমির, নৌকা হবে চৌচির। গোখরা সাপের দেশ রে ভাই, গোখরা সাপের দেশ রে ভাই। মারবে সে ফনার ঢাই। আই বৃষ্টি হে নে, বোমা যাবে ফেসে এদের সর্বনেশে। বোমা যাবে ফেসে এদের সর্বনেশে। সূর্য আছে অগ্নিবাণ, হিমালয়ের কঠিন গান। সাগর ঘেরা বালির বাঁধ, হাতের দড়ি চোখের চাঁদ। আয় বৃষ্টি হেনে, পরমায়ুদেই মেনে। কামান দাগার বাজে, চোরা পালায় লাজে। উড়োজাহাজের নোঙর তোল, ডাকাত ডিঙির ফাটক খোল। দুনিয়া আনন্দে
রেখে ঘরেই খা, স্বপন থরে নিয়ে পালাই বুড়ি। তুমি নও ইংরেজ ফরাসি, পাশ্চাত্যে পাবে না নাম ধাম, যেন হয়ে গেছে বহু দেরি, মেলাও অশ্রুকে আজ মেঘে, রৌদ্রে রৌদ্রে পুড়ে রাত জেগে, একাকার মাটিতে হাওয়ায় দগ্ধ হয়ে বৃষ্টি জলে ভিজে, বীজের আবেগে কেঁপে নিজে, পৃথিবীর ছয়ের রাগ শোনো, মাটিতে জীবনে প্রতিদিনে। বামিকে সবাই চেনো, বামিকে সবাই চেনো, ছোট্ট মেয়ে বামি, যে সেই তারায় ভরা চৈত্র রাতে ছাতে কেঁদে বলেছিল, আমি অন্ধকারে হারিয়ে গিয়েছি। সেই ভীতু মেয়ে বামি, সেই ভীতু মেয়ে বামি, কি করে যে তারা ভরা আকাশের অসহায় আকুল বিস্ময়ে অন্ধকারে ছাতে, জীবনের অন্ধকারে, এই জীবনের অন্ধকারে কাটাবে জীবন, উপরে সিঁড়িতে নিচে কণ্টকিত ভয়ে, যেখানে আরশোলা চাটে বই ছবি, মাকড়সা ছড়ায় জাল, আর টিকটিকি আরশোলা খায়, যেখানে নির্মাতা স্রষ্টা শিল্পী কবি প্রেমী অবজ্ঞেয়, ভয়াবহ হেয়, ভয়াবহ হেয় জীবনের ঘেঁষাঘেঁষি, সেই অন্ধকারে ভাবি আমি, ছোট্ট মেয়ে বামি কি করে যে বড় হবে, কি করে যে বড় হবে, বাল্য থেকে কৈশোরের যৌবনের পারে প্রৌঢ়ের প্রশান্তি পাবে সম্পূর্ণ সংসারে, আঁচল আড়ালে দ্বীপে, আঁচল আড়ালে দ্বীপে ভাস্বর সত্তাটি খাঁটি রেখে, বর্তমান জীবনের অন্ধকারে কলুষিত দাবি, কলুষিত দাবি মেটাবে সে কি করে যে ভাবি, কি করে সে অন্ধকার দীপান্বিত করে দেবে আরেক বৈভবে, কি করে সে অন্ধকার দীপান্বিত করে দেবে আরেক বৈভবে। সাবধান, তুমি সাবধান, তুমি ওদের কথাতে কখনো দিও না কান। ভেবো তুমি মাতা, চোখে চোখে হাতে হাতে তুমি বাছার প্রাণ। জীবনের মেয়ে, জীবনের তুমি মাতা, ধরিত্রী তুমি ধাত্রী, তোমারই ভার জীবনের এই সংকট থেকে ত্রাণ। কখনো ওদিকে খুলে রেখো না দ্বার, কখনো ওদিকে খুলে রেখো না দ্বার, তোমার ঘরেই রয়েছে বাছার প্রাণ, তোমার ঘরেই রয়েছে বাছার প্রাণ, তোমাতেই আদি অন্ত সারাতে সার। ও মাঠে যেও না, ও মাঠে যেও না লোভীর বিলাসী হাকে, ভুলো না তোমার সেবিকার সম্মান, ভুলো না তোমার সেবিকার সম্মান। বেঁধে নেবে যেন অভ্যাসে শতপাকে, বেঁধে নেবে যেন অভ্যাসে শতপাকে, ঘুম ভাঙানির ঘুম পাড়ানির গান। আমি বাংলার লোক, আমি বাংলার লোক, ছিন্ন ভিন্ন আমার জীবনে, রৌদ্রময় সামুদ্রিক এই রক্তে, এই নদী এই মাঠ আম জাম বনে,
ক্ষিপ্র স্বচ্ছ বর্ণাঢ্য ভাষায় নূতন নূতন হর্ষে বলিষ্ঠ বিস্তার, চোখে কানে ঘ্রাণে দেহে মনে প্রাণে একান্তিক আমার স্নায়ুতে। এরার্হ দেশের রং তোমার প্রতিমা হলো প্রায় 17 বর্ষে লক্ষ লক্ষ সত্তার আয়ুতে। প্রায় 17 বর্ষে লক্ষ লক্ষ সত্তার আয়ুতে। দেশ ভাবো, ভাবো, দেশ ভাবো, সুজলা সুফলা এই মলয় শীতলা মাতা দেশ। ছিন্ন ভিন্ন অথচ প্রাচীন পরিচয়ে সত্তার চৈতন্যে ধ্বনি, প্রজ্ঞায় সংহত স্মৃতির শিকড়ে ধন্য কালের বাগানে। অথচ বিচ্ছিন্ন ছারখার হাজার দাগায় আহত বিকল, যেন বা দেহের সব আছে শুধু স্নায়ু স্নায়ুকোষ, অভুক্ত অসুস্থ কাটা পঙ্গু শত শত স্নায়ু স্নায়ুকোষ। তাই আমাদের মনে বাস্তব জীবনে কবন্ধের ছড়াছড়ি, বাংলায় হাজার রূপের হাজার রাক্ষস, বহু ছল ক্ষমতার হরেক কৌশল। তাই আত্মপরিচয় নেই, ব্যক্তি নেই, সত্তা নেই। এ নরকে মনে হয় আশা নেই, এ নরকে মনে হয় আশা নেই, জীবনের ভাষা নেই। যেখানে রয়েছি আজ সে কোনো গ্রামও নয়, শহরও তো নয়, প্রান্তর পাহাড় নয়, নদী নয়, দুঃস্বপ্ন কেবল। সেখানে মজুর নেই, চাষা নেই, যেখানে রয়েছি আজ মনে হয় আশা নেই, বাঁচবার আশা নেই, বাঁচাবার ভাষা নেই। সেখানে মড়ক অবিরত, সেখানে কান্নার সুর এক ঘেয়ে, নির্জলা কালে মরমে পশে না আর, সেখানে কান্নাই মৃত, কারণ কারোই কোনো আশা নেই, অথবা তা এত কম যে কোনো নিরাশা নেই। চৈতন্যে মড়ক। এখানে অভাব মৃত্যু অনাহার অপঘাত সকাল বিকাল, মাসে মাসে মারির চড়ক। এখানে সভ্যতা নেই, হৃদয় শুকানো দিঘি, বুদ্ধি মজা খাল, চোখ কান সব বোধ চোরাই মালের চেয়েও বাসি, নরকেরও ব্যঙ্গচিত্র, মৃত্যুরও বিকার। আজ শুধু একদিকে মুমূর্ষু বিকার আর অন্যদিকে নাটুকে প্রলাপ, নির্বোধ নিষ্ঠুর অমানুষিক অভদ্র। কে দেবে ধিক্কার কাকে? সারা দেশে চতুর্দিকে যত অবান্তর উন্মাদ বিলাসী খেলা, পৃথিবী পৃথিবী ঢেকেছে এরা, জীবনের মাটি করেছে শ্মশান, পোড়া পোড়ো। আমরা নরকে আছি অথচ সে জ্ঞান নেই মনে, আমরা নরকে আছি অথচ সে জ্ঞান নেই মনে। নরকের দাহ দাও, নরকের আত্মগ্লানি, হে যম জীবন। নরকের দাহ দাও, নরকের দাহ দাও, নরকের আত্মগ্লানি, হে রৌদ্র যম কানো জীবন। প্রাণ দাও, হে সূর্য, হে চৈতন্য আকাশ। রৌদ্র হানো বান দাও, হে সূর্য, হে চৈতন্য আকাশ। এ নিত্য অপঘাত দূর করো, এ নিত্য
তো অপঘাত দূর করো, এ নিত্য অপঘাত দূর করো। তবে কোনো দিন শুভক্ষণে অবশ্য করেছ বহু দেরি, তবে কোনো দিন শুভক্ষণে অবশ্য করেছ বহু দেরি। বিশ্বকে মেলাতে পারো ঘরে নবান্নের মতো আড়ম্বরে, তবে কোনো দিন শুভক্ষণে বৃথা ছোট ছিন্ন ভিন্ন মনে কালের পেছনে ফেরো ঘরে। বল দেবে স্বয়ং ত্রিকাল, সহস্তে বাজাবে তুমি ভেরি। বল দেবে স্বয়ং ত্রিকাল, সহস্তে বাজাবে তুমি ভেরি। ভেরি ভেরি হেন হয়ে গেছে বহু দেরি। আজ তো অনেক বেশি গোলমাল হলো, মানে নেটের কানেকশন। তো তারপরও আমরা তো বলে গেলাম সাধ্যমতো যতখানি স্পষ্ট করে বলা যায়, কতখানি সবার মনোযোগ ব্যাহত হয়েছে। তারপর কথাগুলো তো সহজ না, এবং তবুও হয়তো আশা করি কিছুটা এ হবে, মানে কিছু পৌঁছেছে কথা। তো এই কথাগুলো আমরা যদি সত্যি বলতে পারি কোথাও, তো কথার এখনো কথারই শক্তি আছে। যদি তার মানে বাঁচবার একটা অবলম্বন পাবো, আত্মশক্তি পাবো কোথাও। কোথাও কেবল অভ্যাসে না, স্বার্থে না, লোভে না, তার বাইরেও কথা অনেকভাবে বলা যায়, সত্যি বলা যায়, তাহলে অন্য এটা প্রায় জাদু শক্তি আছে যে সত্য বলায়। কবিরা তাই তো করেন। তো আমরা আমাদের সাধ্যমতো করেছি। আর ওই যে অরুণ সেনের কথা বলছিলাম, সেইটা আজকে আমরা অনেক দেরি হয়েছে মনে করতে। এই কবিতাতেও যেমন আমাদের অনেক দেরি হয়ে গেছে ঘরে ফিরতে। তো অরুণদা, আমরা কলকাতায় গিয়েছিলাম তখন ওই একাডেমিতে শো হয়েছিল, ওকাকুরা ভবন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে। তো সেই সব মনে পড়ছে। অরুণ সেই অনুষ্ঠানের নানা রকম ছবি, সেগুলো তো কিছু দেখানোর কথা ছিল, এখন দেখাতে পারছে কিনা আমি জানি না। এবং এরপরে আমরা, মানে আমরা তো আসলে একটা আশ্রয় অবলম্বন খুঁজছি। এখন যে শরীর মন শক্ত রাখতে হবে বাঁচবার জন্য, এর মানে বাধ্যতা এসেছে, অস্তিত্বের প্রশ্ন। সেইখানে আমাদের মনে হয়েছে যে আমাদের এই কথাওয়ালাগুলো, এই কবিতাগুলো, সেই এই যেমন অরুণদাদের ছবি কিছু দেখানো যাচ্ছে, অরুণ সেন, তার সাথে আমাদের দলের ছেলেমেয়েরা অনেকে মিলে আছে। এইগুলো দলটা করেছিল, সকলে মিলে আছে এই কজন। আহ ওই সে ওকাকুরা ভবনের অনুষ্ঠান হচ্ছিল, সেই ছবি। তারপরে ওখানকার সেই একাডেমির সবাইকে, সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমরা একটা উৎসব স্মারক দেওয়া হয়েছিল আমাদের। সেইটা, এই ছবিগুলো, এইটা অরুণদার কথাই মনে পড়ছে। অরুণদাকে আমরা যে আনন্দ আমরা পেয়েছি, যে মুক্তি, যে খুশি পেয়েছি অরুণদার কাছ থেকে, যে সম্পর্ক, যে ভালোবাসা, স্নেহ, সেইগুলো তো একেবারে হয়ে গেছে না, সেই পুরনো কালের মতো হয়ে গেছে। সেই একটা বড় সম্বল হতে পারে সেই স্মৃতিও, সেই খুশিটাও। তাই আমরা এত করে অরুণদার কথাও বলছি বিশ্বদের পাশাপাশি। এরপরে আমরা এই করব, মানে আমরা একটা বড় একটা আশ্রয় করছি, জসীমউদ্দিন। আমরা মনে করি যে আমাদের বড় একটা ছিল, মানে কি বলা যেতে পারে, সম্পদ। আমাদের সারা দেশের গ্রাম বাংলা, তার মানুষ, তার
সৌন্দর্য, তার সম্পর্ক, তার মন, এইসব দিয়ে তিনি রচনা করেছেন। সেগুলো উনি চেয়েছেন আমাদের শহরের আমরা যেন সেইগুলো দিয়ে আমাদের বাঁচতে সাহায্য হয়। আমরা যেন যোগ পাই সারা দেশের সাথে। কিন্তু সেই আমরা তো পল্লী কবির নাম দিয়েছি এবং বাংলা ভাষাটাই তো দৌড়ানি হয়ে গেছে। সেই দৌড়ানি পল্লীর কবি যেন হয়েছে। তাই তার প্রয়াণ দিন ১৩ তারিখে আমরা তার মার্জনা ভিক্ষা চাইছি তার কাছে এবং আমরা চাইছি যে এই যে দৌড়ের রাজকন্যা তাকে উদ্ধারিতে রাজকন্যার আয়োজন লাগাতার আমরা চালিয়ে যাব। তার প্রথম পর্ব হবে আগামী ১৩ তারিখ জসীমউদ্দিনের প্রয়াণ দিনে। আমরা জসীমউদ্দিনের নামটা লিখিনি, পল্লীর কবি, দৌড়ানি বাংলার প্রয়াণ দিন। তো আমাদের আশা করি যে আমরা আমাদের অনেক একটা বড় অবলম্বন পাবো ওই হারামুনি জসীমউদ্দিনের মাধ্যমে। আমরা সেটা ১৩ থেকে শুরু করব এবং আমরা চালিয়ে যাব। এবং আপনারা যারা দেখছেন আশা করছি যে আপনাদের একটা কিছু দামি কিছু আনন্দময় বাংলার সেই মানে ১ম দিকে যখন লিখেছিল তখন বলেছিল আ হয়েছে অনেক কিছু লিখেছিলেন। যে মায়ের হাত বাড়ির পিঠার গন্ধ পাওয়া যাচ্ছে জসীমউদ্দিনের লেখায়। সেটা আপনারা থাকুন। আশা করছি আমরা আগামী ১৩ তারিখে আপনাকে সেই সৌরভ দিতে পারবো বাংলা। বাংলা নামক যে আশ্চর্য সভ্যতা, সংস্কৃতি একদিন সত্য ছিল। সেই আমরা প্রায় কোথাও হারিয়ে ফেলেছি, অপহৃত হয়ে গেছে। সেইটা কোথাও আমাদের ফিরে পেতে হবে সেই ঘরে যদি আমাদের বাঁচতে হয়। তো আজ তো যথেষ্ট হয়েছে। অনেক ঝামেলার মধ্যে আপনারা হয়তো অনেকেই করলেন। তো আমাদেরও তবু একরকম একটা লাগছে যে বোধহয় কিছু কথা পৌঁছেছে। আমাদের তো বলতে ভালোই লেগেছে। এখন আপনারা কার কেমন লাগবে সেটা তো প্রত্যেকের নিজের উপর নির্ভর করছে। আজ তাহলে আমরা এখানেই যাই। যথেষ্ট অনেক সময় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। বেঁচে বর্তে থাকা সবাই মিলে। এরপর ১৩ তারিখে আবার দেখা হবে তার জসীমউদ্দিনের প্রয়াণ দিনে। শুভরাত্রি।